সাংবাদিকরা কাভার করতে যায় তখন কি করে যাই দিনের এক ভাইকে মারধর করে, ধাক্কা দেয়, তারটা মারলো। সাংবাদিকদের মারার পর বলতেছে আওয়ামী লীগের দোষর। ভাই কোটা আমাদের কয়েকজন সাংবাদিকের মানে ট্রাইপড মোবাইলও ভেঙে যায়, ট্রাইপডও ভেঙে যায়। পরবর্তীতে অনেক কিছু যারা সামনে তাদের সাথে তারা হচ্ছে এমনকি তারা এক প্রকার ঠেটও দেখছিল যে ভিডিও করে রাখো, আমরা দেখবো, ভিডিও করে রাখো, কে এই কথা বলছে তাদের আমরা ভিডিও করে রাখো। এরকম একটা করা হয়েছে বৈষম্যর কারণে। আজকে এখানে সাংবাদিকরা পুরো বৈষম্যর শিকার হয়েছে। মানে পুলিশদেরকে মারে, সাংবাদিকদের মারে, এটা কোনো কথাই না। আমাদের সাংবাদিক ভাই বোনরা ওদের পক্ষে কথা বলার কারণে মার খাবে? এটা বলেন আপনারা। আমাদের ভাই বোন সকাল ধরে ওদের পক্ষে কথা বলছে, তারপরে কেন আমাদের ভাইরা মার খাবে? একজন না, যাই দিন ঢাকা পোস্ট আরও কয়েকজন ভাইকেই তারা গায়ে হাত দিয়েছে। তারপরে যদি কেউ ওদের সাথে কথা বলতে যায়, ওরা বলে কি যে এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ। আমরা গণমাধ্যম কর্মীরা কি কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে ছাত্রলীগ হয়ে যাবো, আওয়ামী লীগের দোসর হয়ে যাবো? তা করছে বারবার। শুধু আমাদের না, এখানে যদি সাধারণ মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে বা অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে, তাদেরকে বলছে ভাই আমাদের রুগী আছে, তাদেরকে প্রতিবাদ করার কারণে তাদেরকেও বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে। তারা দাবি করছে যে তারা জুলাই সনদের জন্য এসেছে, কিন্তু সনদের জন্য আসলে তো সাধারণ মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করতে পারে না। তারা যেটা করতেছে এটা মূলত আমার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ মনে হচ্ছে। কারণ যদি এরা জুলাই যোদ্ধা হতো তাহলে তো তারা সাধারণ মানুষের হয়রানি করতো না বা দুর্ভোগ সৃষ্টি করতো না। শুধু সাধারণ মানুষেরই না, সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে, এবং তারা নাকি সাংবাদিকদেরকে এবং পুলিশদেরকে শাড়ি চুড়ি পরানোর চেষ্টা নিয়ে আসছে শুনছি। আমি দেখিনি বিষয়টা, আমি এখানে যখন পরবর্তীতে এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেছে তখন শুনেছি। করছিল তো আমরা সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছিলাম, তাদেরকে সকাল থেকে তাদের কাভার করছিলাম। তো এক পর্যায়ে এখানে জনদুর্ভোগ একটি মানে বিশাল আকার একটা তৈরি হয়েছে। তো আমরা বললাম যে সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি, তারা বলতেছে যে সাংবাদিকরা কেন এখানে বক্তব্য নিচ্ছেন। এখন পরবর্তীতে আমাদের সাংবাদিকরা বলতেছেন যে আপনাদের কি বলে কি আমাদের কাজ করতে হবে, আমাদের পেশাগত দায়িত্ব কি আপনাদেরকে বলে করতে হবে কিনা। তো এক পর্যায়ে তারা আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি আওয়ামী লীগের দোসর, বা আমরা তাদের বিভিন্ন রকমের ট্যাগ দিচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এক পর্যায়ে বয়কট করার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে ওরা আবার আমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে। তো আমাদের কয়েকজন সাংবাদিকও এটার কেন বলছেন এটা প্রতিবাদ জানানোর জন্য বা বক্তব্য নেওয়ার জন্য সামনে গেলে তাদেরকে ধাক্কা দেয়। তো এক পর্যায়ে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। তো অনেক আমাদের কয়েকজন সাংবাদিকের মানে ট্রাইপড মোবাইলও ভেঙে যায়, ট্রাইপডও ভেঙে যায়। পরবর্তীতে অনেক কিছু আমাদের 2-3 জন সাংবাদিকও আহত হয়। যে আমাদের মারুফ ছিল, তাকেও ধাক্কা দেয় আমার সামনে, আমাকেও ধাক্কা দেয়, ফালায় দেয় শাহবাগ থানার সামনে। তো বেশ কয়েকজন আহত হয়েছে। আসলে এই জুলাই সনদে সবারই স্বীকৃতি। তো এভাবে আন্দোলন করে সাধারণ মানুষের ভোগান্তি বলে আসলে কোনো যৌক্তিক মূল্য আমি মনে করি না। সাধারণ মানুষের কষ্ট দিয়ে আমি একটা হাসিল করা, এটা আসলে আমার কাছে মনে হয় না যৌক্তিক। আমি 21 সংবাদে আছি, আমি মাল্টিমিডিয়ার রিপোর্টার। যদি আপনাদের এখানে আমাদের অনেক ঢাকা পোস্টের যারা সামনে তাদের সাথে তারা হচ্ছে এমনকি তারা এক প্রকার ঠেটও দেখছিল যে ভিডিও করে রাখো, আমরা দেখবো, ভিডিও করে রাখো, কে এই কথা বলছে তাদের আমরা ভিডিও করে রাখো, আমরা করে দেখবো। এরকম একটা ঠেট প্রকার করছে। ঘটনা কিন্তু বেশ কয়েকজনের লাইভের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না। তার মানুষজন যারা জুলাই আন্দোলনে যারা করছেন আসলে তারা কিন্তু এই সনদের যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু হয়ে ট্যাগিং দিয়ে তারা কিন্তু সামনে আগাচ্ছিলেন। এক পর্যায়ে কিন্তু আমরা সবাই বেশ কয়েকজন গণমাধ্যমের সাথে কিন্তু এরকম আচরণ নিচ্ছে। এক পর্যায়ে কিন্তু আমরা এই যে আন্দোলনের মিডিয়া কভারেজ সেটা কিন্তু শুনে আসছি আমরা বাধ্য হই। আমি দেশকাল নিউজের মজুরি